আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আজকে বাসাটা ডিপ ক্লিন করব, তার জন্য কিন্তু আমি এখানে সোফার কভারগুলো ধুয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি সব কিছু আর কি ঝেড়ে ঝুড়ে আবার নতুন করে দিয়ে দিয়েছি। বিছানার চাদর উঠিয়ে কিন্তু আমি ধুয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি সব কিছু ভালোভাবে ক্লিন করে নিয়েছি, মুছে টুছে। সোফাগুলোও কিন্তু আমি ভালোভাবে ক্লিন করেছি। আজকে আমি একসাথে 2টা রুম ক্লিন করব, তার জন্য কিন্তু সকাল সকালই ঘরের কাজে লেগে পড়েছি। আর এখানে আমি একটা বাটিকের বেডশিট নিয়ে নিয়েছি। বেডশিটটা এখন আমি বিছানায় বিছিয়ে নিব। আমার কাছে কিন্তু বাটিকের এই বেডশিটগুলো অনেক বেশি ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি এরকম বাটিকের বেডশিট বিছানোর জন্য। গরমকালে কিন্তু খুবই ভালো লাগে পাতলা চাদরগুলো বিছানায় থাকলে। আর আমার ইদানিং অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে, যেহেতু অনেক বেশি গরম পড়েছে। গরমের কারণে কিন্তু আমার অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে। আর আপনারা কিন্তু আমার ভয়েস শুনলেই বুঝতে পারবেন যে আমার গলা একটু সমস্যা হচ্ছে, আমার কথাগুলো স্পষ্ট হচ্ছে না। সব কিছু মিলিয়ে যদি আজকে আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে যদি আমার এই ভিডিওর একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার কিছু প্রিয় আপু ও আন্টিদের কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। কিছু আন্টিরা আপুরা আমার আগের ব্লগে কমেন্ট করেছিলেন, আপু তোমার ডিনার সেটগুলো যে রেখেছ, এই স্ট্যান্ডগুলো কোথায় পাবো এবং প্রাইস কত? এগুলো আপনারা কুকারিজের দোকানে পেয়ে যাবেন। আর প্রাইসটা যেহেতু আমি 6 থেকে 7 বছর আগে এগুলো কিনেছিলাম, তো প্রাইসটা আমার ওইভাবে মনে নেই যে আমি কত দিয়ে কিনেছিলাম। তবে এখন আপনারা কিন্তু 6টা 100 টাকা থেকে 120 টাকার মধ্যেই কিনতে পাবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। অফ ক্যামেরায় কিন্তু আমি বের হয়েছিলাম বাসা থেকে, আমার কিছু কেনাকাটা ছিল, ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে এখন কিন্তু কী কেনাকাটা করেছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে আমি তেল নিয়েছিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে আতপ চাল নিয়েছিলাম, এলাচি, দারচিনি, চা পাতা, তারপর হচ্ছে দুধের প্যাকেট, সস, রোস্ট মশলা, নুডলস, স্যুপের প্যাকেট, তারপর হচ্ছে ট্যাং, পোলাও চাল, এগুলো কিন্তু আমি কেনাকাটা করেছি। আরও কিছু বাজার ছিল, যেমন আটা ছিল, জিরা নিয়েছিলাম, চিনি, তারপর হচ্ছে বিম, তারপর হচ্ছে মাসকলাইয়ের ডাল নিয়েছিলাম, টিস্যু নিয়েছিলাম, তারপরে হচ্ছে এখানে ডিটারজেন্ট পাউডার নিয়েছিলাম। সব কিছুই আসলে কেনাকাটা হয়েছিল। আর আমার যে একটা অভ্যাস আছে, বাজার শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি একটা নোট করে ফেলি, নয়তো বা বাজার করতে গেলে কিন্তু ভুল হতে পারে বা আমাদের মনে থাকে না, অনেক সময় কিন্তু আমরা ভুলে যাই। তাই আমি কী করি যে আমার যখন যে জিনিসটা শেষ হয়ে যায় আমি সাথে সাথে লিখে রাখি খাতায়,
তাতে কিন্তু আমাদের সবার জন্যই সুবিধা হয়। যারা আমার মতো মন ভোলা মানুষ আছেন তারা কিন্তু চাইলে এই ট্রাইটা করতে পারেন। আজকে যা যা কেনাকাটা করেছি, বাজার করেছি, সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। ছোট ছোট স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে বড় বড় স্বপ্নর দিকে কিন্তু আমরা এগিয়ে যাই। আর কিছু স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই অর্থের প্রয়োজন আছে। আমরা সবাই জানি আমাদের অভাব অসীম আর অর্থের পরিমাণ খুবই সীমিত। সেই সীমিত সংখ্যক অর্থ দিয়ে অসীম অভাব পূরণ করার নামই হচ্ছে মধ্যবিত্ত। আসলে মধ্যবিত্তদেরকে অনেক হিসাব নিকাশ করেই চলতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। আমি প্রতি মাসে কখন কোথায় কত টাকা দেই এগুলো কিন্তু আমি নোট করে রাখি। বিশ্বাস শব্দটা ছোট, কিন্তু এর গভীরতা অসীম। আমি সব সময় চেষ্টা করেছি আমার পরিবারের বিশ্বাস ভরসার সম্মান করতে। কখনো যেন আমি কারো কাছে ছোট না হই, কেউ যেন কখনো আমার দিকে আঙুল তুলে কিছু না বলতে পারে। আমি আমার আত্মসম্মানের প্রতি সচেতন থেকেছি সব সময়। এই মাসে কোথায় কত টাকা দিতে হবে, কোথায় কত টাকা খরচ হবে আমি হিসেব করে এখানে নোট করে রাখছিলাম। যত সময় যাচ্ছে, দিন যাচ্ছে, উপলব্ধি করতে পারছি দায়িত্ব নেওয়া সহজ, কিন্তু দায়িত্ব পালন করা অনেক বেশি কঠিন। কথায় আছে, টাকা জ্ঞান, টাকা ধ্যান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া সবাই যেন মণিহারা ফণি। আজকে আমার আব্বা বলছিল যে সন্ধ্যার নাস্তায় তুমি তোমার হাতের পেঁয়াজু বানিয়েও, আমি খাবো। তো সে যেই কথা সেই কাজ। আমি এখানে কিন্তু ডাল বেটে তারপরে হচ্ছে পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। আর আজকে বিকেলে কিন্তু বৃষ্টি ছিল, তো বৃষ্টির দিনে কিন্তু গরম গরম পেঁয়াজু খেতে অসাধারণ জমে যাবে। তো আমিও কিন্তু ওইখানে পেঁয়াজুগুলো ভেজে তারপরে হচ্ছে চা বানিয়ে নিব। অন্য পাশে হচ্ছে আমি চার পানি ওইটা বসিয়ে দিয়েছি আর কি। প্রতিটি ব্লগের মতো আজকে এই ব্লগেও আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইকই কিন্তু পারে আমাকে অনেক দূর নিয়ে যেতে। আমি যেটা করি আর কি, একসাথে অনেকগুলো ডাল ব্লেন্ড করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই। যখন মন চায় তখনই কিন্তু পেঁয়াজু বানিয়ে খাওয়া যায়। আপনারা যারা ভালোবাসার সাথে আমার ভিডিওগুলো উপভোগ করেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আগামী ব্লগগুলোতে আমার জীবনের সবচেয়ে সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।